আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওস্তাদজি, আপনার গতকাল একটি ভিডিও ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে। তো এর প্রেক্ষিতে আরও কিছু অতীতের ভিডিও এসেছে, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি, ভোট কেন্দ্রিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। যে সময় তো দিনে ভাই বোনেরা, আপনারা অনেকেই বিষয়টা অনেকে ফোন দিয়েছেন, আরও অনেকে জানার জন্য ফোন দিয়েছেন অনেকে, আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ। আর অগণিত ফোন এসেছে ঝগড়া করার জন্য, এবং এদের আচরণগুলো অত্যন্ত দুঃখজনক। আর ভিডিও কমেন্টে আপনারা গেলে দেখতে পাবেন যে তারা কোনো আলেমকে ছাড়ে না। আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন থেকে আমরা মাহফিল করি, কোনো আলেমকে আমাদের ইউটিউবারে ফেসবুক চালায় এমন কিছু যুবক আছে যারা কাউকে ছাড়ে না। তো এটা একজন আদর্শ মুসলিম থেকে কাম্য নয়। আমরা যুগ যুগ ধরে বলে এসেছি গণতন্ত্র সম্পর্কে, এবং গণতন্ত্র পদ্ধতিতে সরকার হুকুমত সম্পর্কে। গণতন্ত্র একটি জিনিস, আর একটা হলো ভোট দেওয়া। এই দুটা জিনিসকে আপনারা এটাকে বোঝার চেষ্টা করতে হবে যে গণতন্ত্র কুফরিতন্ত্র। গণতন্ত্র এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। তো গণতন্ত্র এটা এক জিনিস, আর ভোট এক জিনিস। আবার অনেকে বলবে আবার এটা দুই জিনিস কেমনে হলো, একটা কার সাথে জড়িয়ে আছে। ক্লিয়ার কথা, গণতন্ত্র এটা কুফরিতন্ত্র। কারণ হচ্ছে এখানে বড় ছোট নাই, দামি অদামি এটার মধ্যে পার্থক্য নাই। একজন সব থেকে সম্মানী মানুষ এই দেশের মধ্যে, তার ভোটের যেমন মূল্যায়ন করা হয়, একটা মুচি চামারেরও সেই একই মূল্যায়ন করা হয়। সুতরাং এই ভোট, গণতন্ত্রের যে ভোট আছে, এটা কখনো ইসলামের জন্য কল্যাণকর নয়, এটা চরম ইসলামের জন্য ক্ষতিকর। এটা আমার বক্তব্য অনেক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ভোট। আপনি দেখবেন এখানে যেমন আমি ভোট দেওয়ার কথা বলেছি, ওখানে কয়েকটা কথা আছে যে জেনে শুনে বুঝে সুঝে ভোট দেবেন। এর মধ্যে অনেক কথা আছে, এটা শর্ট ভিডিও। আর বিস্তারিত ভিডিওর মধ্যে আর একটা আছে, দেখবেন আপনারা। সেখানে একটা উদাহরণ দিয়েছি যে আমরা 10,000 ভোটার আছি, এর মধ্যে থেকে আমরা 2,000 ভোটার ভোট দিব না। এই জন্য যে আমরা খুব আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, এই কুফরি মতবাদে বিশ্বাসী নয়, সুতরাং ভোটও আমরা দেব না। এখন এই 8,000-এর মধ্যে থেকে আপনার ইলেকশন হবে এবং নেতা নিযুক্ত হবে, নির্বাচন হবে। তো অবশ্যই 2জন ব্যক্তি এখানে প্রার্থী থাকতে পারে, কমপক্ষে থাকবে। তো 2জনের মধ্যে একজন নিঃসন্দেহে একজন ভালো হবে, একজন খারাপ হবে, না হলে 19-20 হবে। সমাজের লোক এখন যদি ভালোটাকে ভোট না দিয়া সবাই যদি সরে যায়, তাহলে এই 8,000-এর মধ্যে আপনার ভোট হবে, ভাগাভাগি হবে। একজন হয়তো 500 ভোট কম পায় না, যে ভালো মানুষ সে কম পাবে, এটাই নিয়ম। কোরআনের ভাষা এটাই বলা হয়। তো সুতরাং যেই 2,000 ভালো মানুষ ছিল, তারা যদি ভোট দিত, হয়তো এই লোকটা ক্ষমতা আসতো। আর এই লোকটা ক্ষমতা আসলে পারে, হতে পারে এর মাধ্যমে আমরা ইসলামের কাজ আরও ভালো করে করতে পারবো, সমাজের কাজ করতে পারবো, দেশ ও জাতি কল্যাণ হয়তো এর মধ্যে এর দ্বারা হতে পারে। পক্ষান্তরে যদি আমরা সবাই এখান থেকে সরে যাই, তাহলে পরে খারাপ মানুষ যদি আসে, তার দ্বারা ইসলামের ক্ষতি হবে, লাভ হবে না। এটা আমরা সবাই বুঝি। আমার বক্তব্য স্পষ্ট এখানে যে গণতন্ত্র কুফরিতন্ত্র, এতে কোনো দ্বিমত কাউরি নেই। ভোট দিতে বলেছি শর্ত সাপেক্ষে, এবং কোনো দলকে ভোট দিতে বলিনি যে অমুক দলকে ভোট দেন। যেই ব্যক্তি ভালো, আমার জন্য, আমার এলাকার জন্য, আমার এলাকাবাসীর জন্য যেই ব্যক্তি কল্যাণ করা হবে, তাকে ভোট দিতে বলেছি। আমরা ব্যক্তি হিসাবে ভোট দিতে বলেছি। আপনার এলাকায় নাই, ভালো মানুষই নাই, আপনি ভোট দিয়েন না। আপনার সরকারের সংবিধানও, আমাদের দেশের সংবিধানও আছে, ভোট দেওয়া বাধ্যকতা নেই। ভোট না দিলে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগের যুগে 5% না কত % ভোট পড়েছিল, তো কাউকে তো জেলে নেয়নি সে। সুতরাং এখানে বাধ্যকতা যেহেতু নাই, আপনি করছি ভোট দিলে দিবেন, না হলে না দিন।
না দিলে পারে আপনি খাঁটি মুসলিম হয়ে গেলেন, আর কেউ দিলে কাফের হয়ে গেল। এই যে ফতোয়া বাজিগালা চলছে, যে ভোট দিতে বলছে কেন, কুফরিতন্ত্রকে সমর্থন করলো, কাফের হয়ে গেল, এটা কে বলেছে? এখানে অবশ্যই ইজতিহাদি মাসালা। ইজতিহাদের মধ্যে দুটো দল আছে, এক দল ভোটের পক্ষে, এক দল বিপক্ষে আছে। ভোটের পক্ষে যারা আছে, যদি মাসলাহা আম্মা হয়, মাসলাহাতুল উম্মা মুসলিমা হয়, অর্থাৎ মুসলমানদের যদি এখানে মাসলাহা থাকে, দেশ ও জাতির যদি কল্যাণ থাকে, তাহলে ব্যক্তি হিসাবে ভোট দেওয়ার কথা বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন। আমরা বর্তমানে যাদেরকে চিনি, শেখ মতিউর রহমান মাদানীকে এক মহিলা এবং কয়েকজন ফোন করে বলেছেন, তখন উনি ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে বলেছেন, হ্যাঁ আপনি ভোট দিতে পারেন যদি ভালো প্রার্থী হয়, সেটার দ্বারা যদি এই উপকার হয়ে থাকে। এভাবে ডক্টর মঞ্জুর এলাহি উনিও আপনার হাফিজাহুল্লাহ, উনিও আপনার ভোটের পক্ষেই বলেছেন, বিপক্ষে বলেননি। আপনার ভালো করে শুনবেন। আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার পক্ষ থেকে এমন ইঙ্গিত ইশারা পাওয়া গেছে, যদিও বহুত বক্তব্য আছে শেখের যে এটা কুফরিতন্ত্র, এটা করা যাবে না, এটা হারাম জায়েজ না আছে। কিন্তু যখন একটা প্রশ্ন আসে যে আমরা ভোট দিব কি না, তখন কিন্তু প্রশ্ন উত্তরগুলো শেখের এবার ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তিনারও এবার ফতোয়া আছে। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনারও বক্তব্য আছে ভোটের পক্ষে। এরপরে আপনার এও ধরে বিজ্ঞ ওলামায়ে কেরাম, আরব যদি দেখতে চান, ইবনে বাজ রহিমাহুল্লাহ শর্ত সাপেক্ষে রায় দিয়েছেন, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ রায় দিয়েছেন, আরও অনেকেই দিয়েছেন। সুতরাং বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমরা যারা আরবের আমাদের ওস্তাদ মহোদয় ছিল, তাদেরকে প্রেক্ষাপট বুঝিয়ে যখন আমরা বলছি এটা করা যায় কিনা, তিনারা মত দিয়েছেন। আমাদের জমিয়তে আহলে হাদিসের সভাপতি, মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি ভোটের পক্ষে বলেছেন। তিনি বলেছেন, কিন্তু তিনার এই বক্তব্যের বিপক্ষে জমিয়তে আহলে হাদিসের কোনো আলেম আপনার দ্বিমত করে নাই বা বলে নাই যে উনি ভুল করেছেন। বা ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ফেসবুকে দেওয়ার পরে উল্লেখ করেন নাই যে না আমি ভুল ফতোয়া দিয়েছিলাম। এর মানে জমিয়তের ওলামায়ে কেরাম এটাকে মনো সমর্থন যোগাইছেন। এটা একটা। দ্বিতীয় নম্বর, আপনাকে মনে রাখতে হবে, জমিয়তে আহলে হাদিস একমাত্র দল যেটা জামাআতুল উলামা, ওলামায়ে কেরামদের এটা দল। হাজার হাজার না, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এখানে রয়েছে। আপনার শত শত মাদানী আলেম রয়েছে এখানে। সুতরাং কে কি বললো না বললো তাদেরকে নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমরা তাদেরকে সাবজেক্টই মনে করি না। আমাদের এখানে মাসলাহাতের জন্য আমরা একটা মত দিয়েছি যে আপনারা যদি আপনার প্রার্থী, আপনার এলাকার প্রার্থীকে যদি মনে করেন যে লোক সৎ, এর দ্বারা অন্যায় হবে না, এর দ্বারা ভালো কাজ হবে, আপনি তাকে ভোট দেবেন। এবং আমাদের পরিচিত অনেক ভাই আছেন যারা সৎ এবং ন্যায়, এবং এই লম্বা দাড়ি, জুব্বা পরে, মাথায় টুপি দেয়, খুতবা দেয়, মাহফিল করে, এমন এমপিতে দাঁড়িয়েছেন। আমরা কি তাকে ভোট দিতে নিষেধ করব? নিষেধ করব না। আমরা তাকে ভোট দিতে বলবো এই জন্যই যে তার দ্বারাই আমাদের ইসলামের কাজ হবে। সে যতদিন এখানে ক্ষমতায় থাকবে, ততদিন আপনার কোনো মাহফিল, মাদ্রাসা, মক্তব, মসজিদ, কোনো দিনই প্রতিষ্ঠানে আপনার বাধাগ্রস্ত হবে না। তো যা হোক, সব মিলে ঝুলে আপনার তার দ্বারা ইসলামের উপকার যেমন হবে, সমাজের উপকার তেমন হবে। চাঁদাবাজি, দুর্নীতি, আপনার টেন্ডার, মারিং কাটিং, রাস্তার টাকা চুরি, প্রতিষ্ঠানের টাকা চুরি, এসব মারিং কাটিং যেগুলো হয়ে আসছে আমাদের, এগুলো হবে না। ভালো নেতা নির্বাচন করা যাবে। তো আমরা এটাকে ভোট দিতে বলেছি দল হিসেবে। হ্যাঁ, আমরা দল হিসাবে বলিনি, ব্যক্তি হিসাবে দিতে বলেছি, দেখে শুনে দিতে বলেছি, বুঝে সুঝে দিতে বলেছি। যেখানে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয়েছে বা সময় হয়েছে সেখানে বলেছি, আর যেখানে বিস্তারিত বলা যায়নি সেখানে আমরা সব দলের চোরবাটপার আছে বলে দিই। সুতরাং এগুলো নিয়ে যারা কাদা ছড়াছড়ি করছেন, একান্ত আপনাদের এটা আমি বলবো চরমপন্থা ছাড়া কিছু না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা ভোট দিতে চান না তারা, আপনারা কমপক্ষে বলেন, চুপ থাকেন, সাইলেন্ট থাকেন। আপনারা কেন বলছেন ভোট দিতে হবে? ভোট দিতে হবে না কেন বলছেন? যদি আপনাদের অধিকার থাকে ভোট না দিতে বলার, তাহলে দিতে বলার অধিকার আমাদের আছে। আপনাদের গবেষণায় আপনারা ভোট দিতে নিষেধ করছেন, আমাদের গবেষণায় আমরা ভোট দিতে বলছি শর্ত সাপেক্ষে। তো আপনার এখানে তো আপনার গাত্রদা হওয়ার কোনো নাই, মানে অপশন নেই। সুতরাং নিজ নিজ জায়গা থেকে যে যেটা বুঝেছেন সব দলের ভালো মন্দ আছে এই বিষয়টা, একে অপরে দলিল ভিত্তিক আপনারা সেটা বলতে পারেন। কিন্তু আপনারা যে গালিগুলাজ করছেন, এই জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশাল। তো আমাদের কথা ক্লিয়ার, আমাদের বক্তব্য ক্লিয়ার, দ্বিমুখী আচরণ আমাদের নয়। আর যারা বলেছেন জমিয়তে যোগদানের পরে আপনার পোল্ট্রি মেরেছে,
জমিয়তে আহলে হাদিসে যোগদানের পরে নয়, আর জমিয়তে আহলে হাদিসে আমি ছিলাম আছি এখন, কখনো আন্দোলনে যাইনি। যারা এটা বলেছেন তারা অজ্ঞতার কারণে বলছেন এবং হিংসাভাবে বলছেন। আমি অনেককে চিনি, আমার এলাকারও অনেক আছে যারা এই উল্টাপাল্টা কমেন্টগুলো করেছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমি যারাই কমেন্ট করেছে 90% মানুষকে চিনি আলহামদুলিল্লাহ। আপনারা যে কাজগুলো করেছেন এটা অন্যায় করেছেন। যতটুকু আপনার ক্ষমতা অতটুকু কাজ করেন। আপনি আলেমদের পিছু পড়ার অধিকার আপনার নেই, আপনার সে যোগ্যতা ক্ষমতা নাই যে আপনি আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন। আল্লাহ তাআলা বুঝাতে অভিধান করেন। আর যেটা বলবো যে আমরা আহলে হাদিস সংখ্যাগরিষ্ঠ দলে আমরা কম। আমাদের এই ইসলামী দল এই নামে কিছু দল আছে, আমাদের গণতন্ত্র কোনো দল নাই। এই লাইনে যেহেতু আমাদের নাই, সুতরাং একটা লাইনে আমরা দুর্বল আছেন। এই মুহূর্তে আমরা 26 সালে এসে এই মশালাগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে, কথা বলাবলি হচ্ছে। এতদিন আমরা বলিনি কেন? 25 সাল পর্যন্ত আমরা ভোট নিয়ে কথা বলিনি, কারণ আমরা জানতাম যে আমরা ভোট দিই আর না দিই, বলি আর না বলি, এখানে ভোট হবে, নেতা নির্বাচন হয়ে যাবে। কিন্তু এই বছর কেন বলছি, এই বছর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা সবাই বুঝতে পারছি। আমাদের এখানে কিছু ভূমিকা পালন করা দরকার এই দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। সুতরাং আমাদের গবেষণায় কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা যেটা বুঝেছি সেটা আমরা জনগণকে বলেছি। এখানে কাউরি গাত্রদাহ হওয়ার কোনো সুযোগ নাই। যারা এগুলো নিজের থেকে মেতে নিয়েছেন আর যারা মিথ্যাচার করে বেড়াচ্ছেন, যে অজি বলেছি, আমি বলবো লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ হোক, আও হাদাহুমুল্লাহ, অথবা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের কথা, এবং যাদের বুদ্ধি শিক্ষা দিমাগ আছে তারা বুঝবেন, আর যাদের নাই হাওয়ায় বাতাস কাউরি কথায় ঘোরাফেরা করেন তারা কখনো বুঝবেন না। তাদের বোঝানোর দায়িত্ব আমাদের নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা সবাইকে বোঝাতে অভিযান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।